ঘর ঢালাই দিতে পারি নাই 20,000 টাকা নিয়ে নিয়েছে। 20,000 সাধু ভক্তের দূর থেকে জড়াই বছর অবধি ঢালাই হওয়ার কথা সেখানে এখনো পর্যন্ত বাড়ি ঘেরাও করেছেন। বাড়ি ঘোরা করেছি। আজকে তৃণমূলের নেতা নরহরি মাঝি সে আজকে মানুষের যে আবাস যোজনা বাড়ি এসেছিল সে টাকা থেকে 20,000 15,000 টাকা করে নিয়ে আজকে তার এই যে বাড়ি করেছে, এই যে ঘর করেছে, কিছু তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে পৌঁছলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কর্মী নরহরি মাঝির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের। ব্যাপক উত্তেজনা কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজরাডিহি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এলাকায় প্রভাবশালী ছিলেন নরহরি মাঝি। সেই প্রভাব খাটিয়ে সরকারি বিভিন্ন প্রকল্প অনিয়ম করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পাকা রাস্তা তৈরির জন্য বোর্ড বসানো হলেও আজও রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। সোলার লাইট বসানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হলেও এলাকায় তার কোনো বাস্তব চিত্র দেখা যায়নি। পাশাপাশি সরকারি ত্রিপল সহ বিভিন্ন সামগ্রী মানুষের মধ্যে বন্টনের পরিবর্তে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এই সব অভিযোগ সামনে এনে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভকারী পূর্ণিমা ঘোষ অভিযোগ করে বলেন, তৃণমূল আমলে বহুবার ত্রিপল চেয়েও পাইনি, উল্টে আমাদের হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার কারণে আমাদের ঘর ছাড়া পর্যন্ত করা হয়েছিল। বহু সরকারি প্রকল্প এলেও আমরা তার কোনো সুবিধা পাইনি, তাই আজ প্রতিবাদে নেমেছি। বিজেপির বুথ সভাপতি বিজয় হারি বলেন, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য অনেকের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। বারবার সুবিধা হলেও আমাদের ট্রিপল পাইনি। আজ সেই দুর্নীতির বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমেছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নরহরি মাঝির পরিবার। নরহরি মাঝির স্ত্রী শঙ্করী মাঝির দাবি, এখন বিজেপি ক্ষমতায় এসেছে, সেজন্য আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমাদের লক্ষ্য করে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। পরিকল্পিতভাবে বাড়ি ঘেরাও করে অশান্তি সৃষ্টি করা হয়েছে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। ঘর এসেছিল আপনার? ঘর এসেছিল, ঘর ঢালাই দিতে পারি নাই 20,000 টাকা নিয়ে নিয়েছে। 20,000 টাকা নরম মাঝি, তারপরে তোমার বুড়ো, তারপর নির্ধান, তারপরে কত টাকা নিয়েছিল? 20,000 টাকা। কেন নিল? ওই যা ঘরের টাকা আমরা লুবো, আমরা পাবো, আমরা তোমার ঘরে নিয়ে নিয়েছি, আমাদের সেই জন্য টাকা নিয়ে নিল। 20,000 টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, 20,000 টাকা আমাদের বুঝতে ভালো। মানে এখন কি ফেরত দেন নাকি? কি নাম আপনার? আমার নাম সীতা হারি। ঠিক আছে যে এত সাধু ভক্তের দূর থেকে জড়াই বছর অবধি ঢালাই হওয়ার কথা সেখানে এখনো পর্যন্ত মাটি ঢালাই হয় নাই। সেই টাকা কে চুরি করেছে? নরম মাঝি চুরি করেছে। আমরা পঞ্চায়েত থেকে সব জিজ্ঞাসা করেছি, পঞ্চায়েত করে দিচ্ছে নরম মাঝি চুরি করেছে। আর ঘরে অন্ধকারে আমরা মরছি, কোথায় ঘরে দূর দূরে 2 মাইল দূরে ছেড়ে সোলার লাইট দিয়েছে, সেখানে আমরা লাইট পাই না। নিজে নিজে জায়গায় বসে নিয়েছে। মানে আপনারা না আমাদের কোনো না, পুরো যেদিকে দল বাড়ি সেদিকে বলাহরি করেছে, আমাদের আগে পর্যন্ত কিছু হেল্প করে নাই। আমাদের মার ধরা করেছে, আমরা 1 মাস ঘর ছাড়া হয়েছে, আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম বলে। ছেলে পুলে নিয়ে আমরা 1 মাস না খেয়ে বেঁচে আছি। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা সুখের জীবনকে ফিরে পেতে চাই। শাস্তি চাইছেন? ঘর পাই না, যে সোলার পাই না, কেউ বাথরুম পাই না, কেউ ত্রিপল পাই না, সেগুলো করতে চাই। যেগুলো নিয়ে বসে আছে সেগুলো আমাদের ফেরত দিতে হবে। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা ঘোষ। বাড়ি ঘেরাও করেছেন? বাড়ি ঘোরা করেছি। আজকে তৃণমূলের নেতা নরহরি মাঝি
সে আজকে মানুষের যে আবাস যোজনা বাড়ি এসেছিল সে টাকা থেকে 20,000 15,000 টাকা করে নিয়ে আজকে তার এই যে বাড়ি করেছে, এই যে ঘর করেছে, ওর কিচ্ছু ছিল না। আজকে অত সম্পত্তি হলো কি কারণে? আমাদের চুরি করে এই যে এত জায়গা, এই জায়গাটা করে চুরি করে আজকে এই আমাদের গ্রামের মেয়েদের অবস্থা। প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে টাকা নিয়েছে, আরে টাকা নিয়ে ঘর, টাকা নিয়ে ঘর। নরহরি মাঝি তৃণমূলের কোনো পদে আছে? হ্যাঁ, ও তো একটা সহসভাপতি ছিল, সহসভাপতি ছিল। নরমাঝি একটা ছিল সহসভাপতি তৃণমূলের। আমাদের কাজলাটি 15 নম্বর বুথে বিদ্যার অঞ্চলে সহসভাপতি। এখন আপনারা কি আমরা অভিযোগ চাইছি আমাদের মানুষের কাছে যেগুলো ঘর মানে আবাস যোজনা ঘর পেয়েছিল সেই ঘরের টাকা আমাদের গরিব মানুষকে ফিরিয়ে দিতে হবে। আর রাতে যদি না ফিরে দিতে পারে তাহলে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমরা রিপোর্টও করেছি, রিপোর্ট জমা করে এসেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আজকে আমরা গ্রামের মানুষকে নিয়ে বসেছিলাম, সেটাও কিছু করতে পারি নাই। পুলিশের কাছে আমরা অভিযোগ জানিয়েছি, সেটাও কিছু হয় নাই। আজকে শুধু আজকে ওদের হাতে হাত রেখে বলে আজকে কিছু করতে পারি নাই আমরা, যে ওই তোমার পুলিশের হাত রেখে আজকে ওরা কাজ করছে, কিন্তু পুলিশ আমাদের কোনো সহযোগিতা করে নাই এখনো পর্যন্ত। কি নাম আপনার? কি নাম? আমার নাম বিজয় হারি। তোমার বিজেপির কি আছে? বিজেপির আমি বুথ সভাপতি 15 নম্বরে। কেন বাড়ি ঘেরাও করেছেন? কেন কেন? পরে গেল তিরপল দিল না, ঘরে ছবি করে নিয়ে এলো। তাহলে আমার কিসের ঘর ছিল আপনার? টিনের ঘরটা ভেঙে পড়ে গেল, তিরপল দিল না। ওই বলছি কি আসে না, আগের বার দেবো, আগের বার ঘর ভরে নিল। সবার কাছে আধার কার্ডে আর এখন জমা দিলাম, আধার কার্ডের জেরক্স জমা দিলাম। তিরপল পেলেন না? না, তিরপল পাই নাই। হ্যাঁ, তাহলে এগুলো অন্যায় লাই। কি নাম আপনার? আমার নাম বিপদী হারি।